আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। জীবন যুদ্ধের এক সংগ্রামী মানুষ আবু বক্কর, যিনি একেবারেই বিকলাঙ্গ, যার হাত পা কিছুই নেই। তিনি দীর্ঘদিন ধরে রূপসা ঘাটে কিন্তু এখানে ভিক্ষা করেন। পাশাপাশি শুধু ভিক্ষা নয়, উনি কিন্তু এখানে একটা বিজনেসও চালু করেছেন। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মালামাল কিন্তু তিনি বিক্রি করে থাকেন। আমরা তার কাছ থেকে তার জীবনের কাহিনী শুনব। বা এই যে আপনি মালামাল বিক্রি করতেছেন, ভিক্ষাবৃত্তি করেন, পাশাপাশি মালামাল বিক্রি করেন, এটা কি উপার্জন হয়? এতে হয় মনে করেন আল্লাহ রাস্তায় যে 200 পাই, অত 300 হয়, এই দিয়ে জীবন যাপন চালায়। তাই জি, এমনি এই যে ভিক্ষা করেন, এতে কত টাকা হয়? অত মনে করেন 200, 300, 400, তার বেশি হয় না? রোজার সময় একটু হয়। এই আপনার পরিবারে কতজন আছে সদস্য? বর্তমানে 7 জন, বাড়ি নিয়ে 7 জন। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 4 জন, আমরা 2 জন, 6 জন, বাড়ি নিয়ে 7 জন। মারে নিয়ে 7 জন। ছেলেমেয়েরা লেখাপড়া কতদূর কি করেছে বা কি করতেছে? এক ছেলে মেট্রিক দিয়েছে, মেয়ে মেট্রিক দিয়েছে, আর ছোট ছেলে মাদ্রাসা হেফজখানায়, আর মাঝেটা কেবল এইটা হচ্ছে। এই যে মালামালগুলো বিক্রি করেন, এতে কেমন ইনকাম হয়? এতে হয় মনে করেন ওই তাবিজ কেনা আছে 10 টাকা, বেশি 20 টাকা, ওই দিয়ে 200-300 টাকা যায়। তারপরে তো 400-500 টাকা ইনকাম হয়। 400 টাকা। আপনি দীর্ঘকাল ধরেই এখানে এই পেশার সাথে কাজ করতেছেন। আপনার এখানে কেউ বাধা টাধা দেখি না? বাধা বর্তমানে এখন কোনো নাই, বাধা আগে একটু ছিল। তাই প্রতিবন্ধী কার্ড আছে আপনার? সব আছে। প্রতিবন্ধী ভাতা কত পান? প্রতিবন্ধী ভাতা আগে পাইতাম 200, এখন হয়েছে 700। এখন 700 হয়েছে। 700 টাকা তো কিছুই হয় না। না, 700 টাকা কি, মাস গেলে পাই 2200, তাই ওই 3 মাস অন্তর। 24 সালের কয় মাস হয়েছে? এটা হচ্ছে 5 মাস চলে। 5 মাস চলে। এই দেবে ভাব 2-1 মাস হাতে থাকে যাবে। তাই হ্যাঁ, 5 মাস হইলে 3 মাস সারে, 4 মাস হইলে 3 মাস সারে। এর ভিতরে ফ্যাক লাগছে, 2 বার টাকা সেন্টাই হয়ে গেছে। চিন্তায় হ্যাঁ, ওই যে লাগছে, ওই ভিটু লাগছে। আপনার নাম্বার দেন, এক করেন, সে করেন, আপনার টাকা বাড়ছে, আপনার 100 টাকা দেওয়া হবে। প্রতারণা করে নিয়ে গেছে। প্রতারণা করে নিয়ে গেছে। ওরা প্রতারণা করে 2 বার টাকা সেন্টাই করে। এই যে আপনি একজন প্রতিবন্ধী মানুষ, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছেন, তা সমাজের বিত্তবানদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য থাকলে বলেন। বিদ্যমানের পরে বক্তব্য কি, আমি প্রতিবন্ধী, আমার ছেলে মেয়ে চাকরিতে চাল্লায়, এখন জীবনযাপন এইভাবে যায়। ছেলেরা যদি বড় হয়, এরকম বোঝে যে না, আব্বার দুঃখ কষ্ট আমরা ভাগ করে নেব, আর এভাবে রাখবো না, তাহলে আল্লাহ যদি সুখ দেয় তো। এই যে ভাতাটা কি বাড়ানো উচিত বলে আপনি মনে করেন? ভাতা বাড়াবার জন্য তো অনেক করলাম, আবেদন করলাম যে ভাতা বাড়ার, আমাদের একটা থাকার বাসস্থান দেন, আমাদের থাকার জায়গাও নেই। হ্যাঁ, বাসে চলার আমাকে 2টো সিট ফ্রি দেন। অনেক আন্দোলন করছি, প্রতিবন্ধী সংগঠন থেকে আমরা অনেক সুপারিশই করছি, তা কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়। তার কাজ একটা হয়েছে, প্রতিবন্ধীদের একটা স্কুল হয়েছে। প্রতিবন্ধীদের স্কুল দাবি করছিলাম, এই একটা হয়েছে। আর প্রতিবন্ধীদের এই ভাতা 200 বাড়ছে, আগে ছিল 500, এখন 700। প্রিয় বন্ধুরা, আমরা এই আবু বক্কর ভাইয়ের সংক্ষিপ্ত জীবন কাহিনী শুনলাম। আমরা প্রত্যাশা করি, সরকার প্রতি দাবি জানাই যে যেসব প্রতিবন্ধী রাস্তাঘাটে এভাবে কষ্ট করছে, তারা জীবনের সাথে যুদ্ধ করছে, তাদেরকে যেন যে ভাতা দেওয়া হচ্ছে, ভাতাটা যেন বৃদ্ধি করা হয়, তারা যেন জীবনে ন্যূনতমভাবে একটু বেঁচে থাকতে পারে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।